কিম জং উন, যার নাম নিলে সর্বপ্রথম ভেসে আসে ক্ষেপণাস্ত্র ও দেশের সব আজব নিয়মকানুন। এছাড়াও তিনি হলেন তার দেশের সকল মানুষের একমাত্র ভালোবাসা। দেশের সামরিক বাহিনীর নারী পুরুষ সকলেই পছন্দ করেন তাকে। তার অল্প বয়সে পুরো একটি দেশের ক্ষমতা গ্রহণ করে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় আনা কম বড় কথা নয়। যাকে একবার কিছু বলতে গেলে কয়েকবার ভাবতে হয় পশ্চিমা দেশগুলোর। পৃথিবীতে শক্তিধর দেশগুলোর প্রেসিডেন্টদের সুরক্ষাও অনেক শক্তিশালী হয়ে থাকে। তবে এই পাগলাটে নেতার সুরক্ষা কতটা শক্তিশালী এবং কতটা আজব তা শুনলে চমকে উঠবেন আপনিও। কারণ যার দেশে পাগলাটের নিয়ম রয়েছে তার সুরক্ষাটাও কতটা পাগলাটে হতে পারে তার কিছুটা হয়তো আমরা ধারণা করতে পারছি। সর্বপ্রথম আসে কিমের রাজনৈতিক মিটিং কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তার গাড়ির আশেপাশে থাকা 12 জন বডিগার্ড। এই 12 জন সবসময় রাজনৈতিক প্রতিষ্ঠানে প্রবেশের সময় তার চারপাশে দৌড়াতে থাকে। আর এই বডিগার্ডগুলো হলো পুরো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল মার্শাল আর্ট স্কিল যুক্ত সৈন্য, যাদের প্রত্যেকেই অস্ত্র চালানো হতে শুরু করে জানে বিমান চালানো পর্যন্ত। এরা কিমের সিকিউরিটির বড় ঢাল হিসেবে কাজ করে। তবে সবচেয়ে আজব ব্যাপার হলো এরা কেউই কিমের থেকে লম্বা হতে পারবে না। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার এই যে কিমকে সিকিউরিটি দেওয়ার সময় তারা কেউই বুলেট প্রুফ ভেস্ট বা জ্যাকেট পরতে পারবে না। কারণ এই 12 জনের মধ্যে কেউ যদি কিমের উপর হামলা হবে জানা সত্ত্বেও বাঁচানোর অভিনয় করে বিশ্বাসঘাতকতা করে, তাহলে গুলির আঘাত প্রথমেই সেই বডিগার্ডকেই খেতে হবে। তাই অনেকে এদের কিমের সুইসাইড গার্ডও বলে। আর এমন আজব চিন্তা এই নেতাই করতে পারেন। দ্বিতীয়ত, কিমের বাইরের দেশে সফরে থাকে 5 স্তর বিশিষ্ট সিকিউরিটি দল, যারা পুরনো যুগের স্টাইলে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও তাদের সিকিউরিটি দেখে অবাক হয় পুরো বিশ্ব। কারণ এদের দক্ষতা বর্তমান প্রযুক্তির চেয়েও উন্নত হয়ে থাকে। তৃতীয়ত, মিলিটারি স্কুল এমনকি বাচ্চাদের স্কুলেও শেখানো হয় তাদের জীবনের অন্যতম উদ্দেশ্য তাদের এই নেতাকে রক্ষা করা। দেশ থেকে পালানো কিমের সাবেক একজন সিকিউরিটি অফিসার বলেন, দেবতার সমতুল্য করে কিমের সামনে উপস্থাপন করা হয়, যার ফলে মিলিটারি প্রত্যেকেই কিমের জন্য জীবন উৎসর্গকে মহৎ কাজ বলে মনে করে। চতুর্থ আজব বিষয় হলো বিশ্বের যে কোনো দেশে সফর করলে সবসময় কিম জং উন তিনি তার পোর্টেবল পার্সোনাল টয়লেট নিয়ে যান। একেও কিমের সিকিউরিটির অংশ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বিশ্বের যে কোনো স্থানে গেলে অবশ্যই সেটি সাথে থাকতে হবে। সে পোর্টেবল টয়লেট 4 স্কোয়ার ফিট চওড়া এবং 8 ফুট লম্বা হয়ে থাকে। যদিও জানা যায় না এই টয়লেটে এমন কি ধরনের সুবিধা রয়েছে কিমের জন্য। সর্বশেষে অবশ্যই বলতে হবে কিমের পার্সোনাল বিলাসবহুল ট্রেনের ব্যাপারে, যেটি দিয়ে গত বছর সফর করে ঝড় তুলেছেন বিশ্বে। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই কিমের রাশিয়া সফর ট্রেনের মাধ্যমে হওয়ায় অস্ত্র সরবরাহের ইঙ্গিত দেয়। তবে সিকিউরিটির ব্যাপারে বলতে গেলে এই ট্রেন শুধু বুলেট প্রুফই নয়, এটি যে কোনো মাইন কিংবা বোমা ঠেকাতে সক্ষম, বহন করতে পারে আস্ত কয়েকটি ব্যালিস্টিক মিসাইলও, রয়েছে বোম মিসাইল জামার সিস্টেম এবং অ্যান্টি মিসাইল সিস্টেমও। আর যদি বলেন ভেতরের বিলাসিতার কথা, তাহলে আছে পিঙ্ক লেদারের ইন্টেরিয়রের সাথে অ্যাপেলের কম্পিউটার নিয়ন্ত্রণ। এছাড়া বিশ্বে সবচেয়ে রহস্য তৈরি করে কিমের বডি ডাবল নিয়ে, কারণ অনেক ভিডিওতেই এই বিষয়টি নজরে এনেছে সংবাদ মাধ্যমগুলো। কারণ মিসাইল লঞ্চের সময় কিমের ভিন্ন আচরণ করতে দেখা যায় অনেক ভিডিওতে। এছাড়া অনেক গোয়েন্দা সংস্থাও কিমের বডি ডাবলের ছবি প্রকাশ করেছে। তবে সর্বশেষে অবশ্যই বলতে হবে নিজের দেশের নিয়মের মতো আজব সিকিউরিটি ব্যবস্থাও রয়েছে এই পাগলাটে নেতার।